ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهد الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا ونبينا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى على خير خلقه محمد وآله وصحبه أجمعين أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها المدثر قم فأنذر وربك فكبر وثيابك فطهر بلغ العلا بكماله كشف الدجى بجماله حسنت جميع خصاله صلوا عليه وآله الحمد لله ثم الحمد لله अल्लाह पाकेर प्यारे नबी जाके हादीसे आछे जाके सृष्टि ना करले জান্নাত জাহান্নাম লৌহ কলম আরশ কুরসি সাত আসমান সাত জমিন এই সুন্দর পৃথিবীর আকৃতি কিছুই বানাইতেন না, শুধু তার মহাব্বতে আল্লাহ পাক বানাইছেন। লাউলাক মা খালাকাল আফলাক। সুন্দর করে ফার্সি কবি বলতেছেন, होता न तेरा नूर गर कुछ भी न होता जलवागर, होता न तेरा नूर गर कुछ भी न होता जलवागर, तेरे खातिर सब बना सल्ली अला मुहम्मदिन। তোমার উপরে দুরুদ ও সালাম, তুমি না হইলে কিছুই হইত না। সেই নবী মোহাম্মদ মুস্তফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আল্লাহ পাক মানুষকে ভীতি প্রদর্শন করার জন্যে, জাহান্নাম থেকে ভীতি দেওয়ার জন্যে পাঠাইছেন। নবীজিও আল্লাহর হুকুমে দাওয়াত শুরু করছেন, তবে প্রকাশ্যে না, গোপনে, নীরবে, রাত্রিতে, নির্জনে বের হন। যখন মানুষ আর আনাগোনা করে না, এখনকার সময়ের মতো না, তখন তো সন্ধ্যার পরেই মানুষ ঘুমায় পড়ত, রাত্রে শুধু খাবারটা খাইতো, খাইয়ে ঘুমায় যেত। নবীজিরও এটা তরিকা যে এশার আগে খাও, এশার পরে কোনো কথাবার্তা না, শুয়ে পড়ো।
হাদিস সহিহ হাদিসে আছে। ফজরের সময় ঘুম থেকে উঠো, আমরা চিন্তা করব এত তাড়াতাড়ি সন্ধ্যার সময় চলে যেতে হবে বাসায়, তারপরে খাওয়া দাওয়া করে এশার নামাজ মসজিদে পড়ে শুয়ে যেতে হবে, তাহলে আমাদের ব্যবসা বাণিজ্যের কাজ করাম কোন সময়? আল্লাহ পাক আমাদেরকে দায়িত্ব দিয়েছেন, তুমি আমার ঠিক মতো নামাজ পড়ো, খানার দায়িত্ব আমার কাছে, তোমার চলার দায়িত্ব আমার কাছে। তার জন্য আমাদেরকে ধৈর্য ধরতে হবে। ঘরের মধ্যে বসি যদি বিবি সাহেব পাক করতে না পারে বা ঘরের লোকে পাক করতে না পারে, যতক্ষণ পাকটা হয় না আমিও খাইতে দেরি করি, ঠিক না বেঠিক? সবাই করি। এই খানাটা পাক হইতে একটা সময় আছে, আর আল্লাহর দেওয়াটারও একটা সময় আছে। কাজেই ওই দেওয়াটার জন্য আমাদের ধৈর্য ধরতে হবে। সাহাবাগণ যখন পেরেশান যে কখন আল্লাহর সাহায্য আসবে, আর তো আমরা সহ্য করতে পারতেছি না, তো আল্লাহ ডাক দিয়া বলতেছেন, আল্লাহ ইন্না নাসরাল্লাহি করিব, চিন্তা করো না, শোনো শোনো, আল্লাহর সাহায্য খুব কাছে। এমন একটা পরিবেশে নবীজি দাওয়াত দিতেছেন যে পরিবেশটা সবাই নয়, এই শতকরা 98 জন বা 99 জন মূর্তি পূজা করে, লাত উজ্জা মানাত এইগুলির ইবাদত করে। 370টা দেবতা ছিল কাবা শরীফের ভিতরে রাখছিলেন। সবাই যখন এইভাবে চলতেছে, কিছু লোক ছিল যেমন রসুল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের খুতবা যখন আবু তালেব পড়াইছে, খুতবার বাংলাটা বললে অনেক সময় নিবে, তবে তার সারমর্মের মধ্যে শুধু আল্লাহরই প্রশংসা করছে, আর কেউ না। আল্লাহই সব করেন, আল্লাহই সব পারেন, এইটাই কইছে। যারা বড় বড় আকাবের ছিলেন, 4 খলিফা সহ, তারা কোনোদিনই এই সত্তার কাছে যান নাই। তারা চিন্তা করতেন নবী একজন আসবেন, তখন তার অনুসরণ করে আমরা চলবো। তো এখন পর্যন্ত আগের ঈসা আলাইহিস সালামের তরিকায় চলতে থাকি। ঈসা আলাইহিস সালামের তরিকা বর্তমান যিশু তরিকা না। ঈসা আলাইহিস সালামরে আমরা মানি, হেরা মানে না। যারা মানার কথা কয় এরা মানে না, মানি আমরা। যখন ঈসা আলাইহিস সালামের জন্ম হয়েছে, অনেক লম্বা কথার মধ্যে একটা ছোট্ট কথা টান দেব। যখন ছেলেকে আল্লাহর হুকুমে নিয়ে সমাজে আসছেন মারিয়াম আলাইহিস সালাম, তখন সমস্ত মানুষই আশ্চর্য হয়ে বলছেন, মা কানা আবু কিমরা আসাউ মা কানা উম্মুকে বাগিয়া, তোমার পিতাও ভালো ছিল, হেরাই সাক্ষী দিতেছে, তোমার মাও ভালো ছিল, এইটা কি? তুমি সন্তান আল্লাহ করতে গিয়া? আল্লাহ পাক বলে দিয়েছেন মাকে, যদি তারা প্রশ্ন করে তাইলে তুমি জবাব দিবা। কি জবাব দিবা? ইন্নী নাযারতু সাওমান ফালান উকাল্লিমাল ইয়াওমা ইনসিয়া, আমি আজকে রোজা রাখছি, তখনকার সময়ে রোজা রাখলে কথা বলা যেত না।
কাজে আমি কথা বলতে পারবো না, এটা ইশারায় বলবা। এই কথাটা ইশারায় আমি বুঝাইছি। ফাশারাত ইলাইহি, কুলের সন্তানের দিকে ইশারা দিলেন। যদি জিজ্ঞাসা করতে হয় তো তারে জিগাও। এখনো সন্তানের 3 দিন পুরো হয়েছে না। তখন তারা কয় আমরা কি করে কথা বলবো, কার সাথে কথা বলবো? যেখানে মায়ের ফাতারিয়া কুলের সন্তান, তার সাথে কথা বলবো কি বলে? কাইফা নুকাল্লিমু মান কানা ফিল মাহদি সাবিয়া, আমরা কি করে কথা বলবো পেটের কুলের বাচ্চার সাথে? তখন ছেলে এই মায়ের কোল থেকে ভাষণ দিল, যেটা বলেন সুস্পষ্টভাবে, তুতলাইয়া না, যেভাবে বড় মানুষে বলে, খালি সুরের বেশ কম, বাচ্চার সুর একরকম, বড় মানুষের সুর একরকম। বাচ্চা কি বলল? প্রথম কথাটা ইন্নী আবদুল্লাহ, আমি আল্লাহর গোলাম। যেটা বলেন সুবহান। কারণ আল্লাহ জানেন এই দলে ভবিষ্যতে ঈসা আলাইহিস সালামকে আল্লাহ মানবো, কাজে প্রথম কথাই জবাব দিয়েছেন আমি আল্লাহর গোলাম। কেমন গোলাম? আতানি আল কিতাব ওয়া জাআলানি নাবিয়্যা, আমাকে এই অবস্থায় আল্লাহ কিতাবও দিয়েছেন, নবীও বানাইছেন। ছোট্ট বাচ্চা নবী। কাজেই ঈসা আলাইহিস সালাম সম্পর্কে আল্লাহ পাক কোরআন শরীফে বলছেন এটা তাদের ইনজিলও লেখা আছে, কিন্তু এটা কয় না। কি বলছেন? ওমা কাতালুহু ওমা সালাবুহু ওয়ালাকিন, ওমা কাতালুহু ওয়ালা সালাবুহু ওয়ালাকিন শুব্বিহা লাহুম, তারা কতল করতে পারে নাই, তারা তাকে কতল করতে পারে নাই, শুলি তো চড়াইতে পারে নাই। সালাবুহু, এখন দেখবেন ওনার ফোরটা যে দিব শুলি চড়ে রয়েছে ভাই, 2 হাতে বা দেয়া। তাদের ধারণা খ্রিস্টানদের যে আমাদের সমস্ত পাপের শাস্তি একাই শুলি লইয়াছে, যে আমরা যতই ভাব করি কোনো অসুবিধা নাই। জুড়ে বলেন নাউযুবিল্লাহ। মহাব্বতে পড়েন বাল্লাগাল উলা কাশাফাত দুজা বিজামালিহি হাসুনাত জামিউ। একদলে তুই ঈসা আলাইহিস সালামের খোদা মানত, তখন বুত পূজা তো করতোই একদলে, 2 দল। এক দলে ঈসা আলাইহিস সালাম খোদা মানত, এটা বুঝাই। আরেক দল মূর্তির আরেক করত। আরেক দল উজ্জার আলাইহিস সালামকে আল্লাহর ছেলে বলতো, আল্লাহ বলতো, আল্লাহর ছেলে বলতো, তার ইবাদত করত। তো উজ্জার আলাইহিস সালামের ইবাদত করতো কেন? আল্লাহ পাক তার নবীকে এক জায়গায় পাঠাইলেন, পথের মধ্যে বৈশা নবী বলতেছেন আল্লাহ এই যে ধ্বংস হয়েছে এটা কীভাবে যেতে হইব, আমার তো মনটায় চাইতেছে খুব দেখতাম। আল্লাহ পাক ওনাকে এইখানেই বসে বিশ্রাম করতেছেন। তো ঘোড়াও গাধাও সাথে আছে, গাধার মধ্যে ওনার খাবার টাবার সব আছে, এর মধ্যে উনি এইখানে বৈশা আল্লাহ মৃত্যু দিয়ে দিয়েছেন। অনেকে বলেন সব ঘুমাইছেন, আর আল্লাহ সব কোরআন শরীফের শব্দটা বলছেন কতক্ষণ তুমি এখানে অপেক্ষা করছো। অপেক্ষার মধ্যে মৃত্যুও বোঝা যায়, ঘুমও বোঝা যায়।
কাজী ইউনুস আলাইহিস সালামকে আল্লাহ পাক এখানে মৃত্যু দিলেন। জীবিত হইলে পরে আল্লাহ জিগাইলেন, কামলা বিস্তা, তুমি কতক্ষণ ঘুমায় আসতে না, কতক্ষণ ছিলা, ঘুম কত আনতাছি না, মৃত্যু। আর কোরআন শরীফের আয়াতে সমর্থন করে আল্লাহ মৃত্যু দিছিলেন, যেটা বলেন সুবহানাল্লাহ। কামলা বিস্তা ক্বালা লাবিস্তু ইয়াওমান আও বা'দা ইয়াওম, আল্লাহ একদিন বা তার চেয়ে কিছু কম আমি অবস্থান করছি এখানে। আল্লাহ বলেন না, তুমি এখানে 100 বৎসর পর 100 বৎসর পর্যন্ত মৃত অবস্থায় ছিলা। ফামাতাহুল্লাহু মিয়াতা আম, এই জন্য বললাম কোরআন শরীফ মৃত্যুর দিকে ইশারা দেয়। ফামাতাহুল্লাহু মিয়াতা আম, আল্লাহ তাকে 100 বৎসরের জন্য মৃত্যু দিলেন। আল্লাহ পাক বলেন, তুমি যে বলছো একদিন বা তার চেয়ে কম, তোমার উত্তরটা একবার ঠিক আছে। ফানজুর ইল্লা তুআমিকা ওয়া শারাবিকা লাম ইয়াতাসান্না, তুমি তোমার খাবারের দিকে দেখো, পানির দিকে দেখো, কোনো বেশ কম হয়েছে না, তাহলে তো একদিনের চেয়ে একদিনের কম, কথা ঠিক আছে। ওয়ানজুর ইল্লা হিমারিক, এখন তুমি গাধার দিকে দেখো, গাধার দিকে ছায়া দেখেন যে গাধা তো মরছে, এই গাধার চামড়া চুমড়া নাই, কিছুই নেই, আড্ডিও ভাঙিয়ে গেছে, খালি মাথার আড্ডিটা টাইনামিসের এরকম কিছু আড্ডি হয়েছে। তখন বোঝা গেল যে আল্লাহ যেটা কইতেছেন সেইটাই ঠিক, আমি যেটা কইতেছি এটা ঠিক না। পানিটা আল্লাহ ঠিক রাখছেন, পানিটা ঠিক রাখছেন, খাবারটা ঠিক রাখছেন, যাতে উঠে উনি খাইতারেন। আমরা যদি দিলে ভাত ভিজায় তুই রাইতে সকালে না খাই, দুপুরে এটা কি হয়ে যায়, গান্ধ হয়ে যায়। কিন্তু আল্লাহ ইচ্ছে করলে 100 বছর ঠিক রাখতে পারে। আচ্ছা, এই পানি বাতি যদি আপনার সারাদিন ঠিক থাকে, আরেকবার ভাত রান্ধনের দরকার আছে? দরকার নেই। আগে পানি ভাত খাইলে মাইসে কইতো যে এইটা গরিব হয়েছে, পানি ভাত খায়। আর এখন আল্লাহ ঘাড়ে দূরে ফাটায়, বলে তোর বড় লোক যতই হোক একদিন গে পানি ভাত খা, পানি ভাত খায়, ঠিক না বেরি? তাও খুব মজা করিয়া খায়, সেবা ভাবতা করতারে না, তবুও করে কি কাঁচা কুচা খায় লাই আর অভ্যাস লাগবে। তো একজনে এক দলে উজার ইসলামকে আল্লাহ মানে, আরেক দলে ঈসা ইসলামকে আল্লাহ মানে, আরেক দলে 370টা দেবতার ইবাদত করে, আরেক দলে আল্লাহই মানে না। কি ও আচ্ছা, ওইটা আস্তে আস্তে নিচে জায়গা, ও রুমাল দিছি যে, রুমাল না দিলে রুমাল আচ্ছা ঠিক আছে, পরের তারিখে রুমাল উপরে দেবে। এখন নবীজি যান দাওয়াত দিতে, সব এরকম, একদল শিরিক করে, আরেক দল কাফের, আরেক দল আল্লাহর সাথে শিরিক করে নবী দুইজনকে, দুই দলে দুইজনে। আর দুই দলের কার্যে আসেন সবসময়, আমরা যেমন কার্যে তাহে। কি কার্যে আসেন? ঈসা আলাইহিস সালামের মানত যারা, তারা বলতো আল্লাহ জান্নাত আমরা লেগে বানাইছি, কিছুদিন আমরা দুধে বুকবাম, এরপরে কন্যা জান্নাতে সব বাইর করি আমরাই গা ডুববাম। আরেক দলে বলতো এরা খ্রিস্টান, এরা ধর্মই নাই, আমরাটাই ঠিক। ওয়াকালাতিন নাসারা কালাতিল ইয়াহুদ লাইসাতিন নাসারা, ইহুদরা কইতো যে এরার কাছে ধর্ম ঠিক নাই, এটা ভণ্ড দল। আরে ইহুদিরা ঈসা আলাইহিস সালামের দলে কইতো যে এরা ইহুদিরা ভণ্ড দল। আমরা দেখেন না এখন খালি এক ফির সাবারে বন্ড কয়, ঠিক না? তো বন্ড ফির সাবে বড়া, এর মধ্যে খাঁটি বাচ্চা লন লাগো। তবে পিড়ি মুড়িদি
এইটা রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জামানার থেকে আসতেছে, কিয়ামত পর্যন্ত থাকবো। এইটারে যদি কেউ সমালোচনা করে, যে নবীজির সমালোচনা করা হবে। নবীজি মসজিদে বসে বলতেছেন মুসলমানদেরকে, তোমরা কি আবার আমার কাছে বায়াত হবে না? আর বলো অবশ্যই। 4টা কথার বায়াত করা, 4টা কথা গুনাহ, বড় বড় গুনাহ বলে বলছেন, এগুলি করবো না, বায়াত হব। যাক, এটা অন্য কথা, আলোচনা লম্বা করব না। সবাই মনে করেন একটা এলাকা যার মধ্যে একটা লোক লা ইলাহা ইল্লাল্লাহ বলনেওয়ালা নাই, হে নেগে দাওয়াতটা দেওয়া কতখানি কঠিন। আর সব সন্ত্রাসীর মতন অ্যাটাক করব, সেইখানে নবীজি দাঁড়ায় দাওয়াত দিয়েছেন। আর দাওয়াত দিলে কেমন হয়েছে, এমন খারাপ ব্যবহার করছে, এরা নবীজির শৈল্য থুতু মারছে, পাথর দিয়ে ডাইছে, পাগল কইছে, কবি কইছে, কোনটা যে কবি সেইটা হেরাও বাও পায় না। একবার কয় পাগল, একবার কয় গণক, আর একবার কয় কবি। ঠিক করতে না হেরাই যে কোনটা কোন লাগবে। আল্লাহ পাক এই কষ্ট তিনি সহ্য করছেন, রাত্রের গভীরে বের হয়েছেন, একা দাওয়াত দিয়েছেন। আর খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা সারাটা রাত্র পর্যন্ত একটু বিছানায় যান নাই, দরজার মধ্যে কান লাগায় দাঁড়ায় রয়েছেন। কারণ কখন শত্রুরা দৌড়ায়, দৌড়িয়ে ঘরে সাহায্য নিতে আসে, ঢুকতে আসে, তখন যদি দরজা না খুলতে পারি। একেবারে যতদিন এরম ছিল হযরত খাদিজাতুল কুবরা রাদিয়াল্লাহু তাআলা আনহা রাত্রে ঘুমান নাই, চোখ লাগে নাই। বলে এটা কি করে সম্ভব? দেখেন, বাচ্চার যখন জ্বর ওঠে কঠিন, তখন মা ঘুমায়া পড়ে না সজাগ? সজাগ কি ইচ্ছে করে থাকতে হয় না, এমনিই থাকতে পারে, এমনিতেই থাকতে পারে। মহাব্বতের সমস্ত মুশকিল আসান হয়ে যায়, কঠিন আসান হয়ে যায়। আল্লাহ পাক আমাদেরকে এই আল্লাহর লাইনে চলার তৌফিক দান করুন। আমাদের মধ্যে একদিনে গেছেন আর 2 জন, একজন আব্দুল্লাহ আল মামুন সহসভাপতি, আরেকজন সাইফুল হক এই সম্মানিত সদস্য। আজকে যার জন্য দোয়া করব নামাজের পরে, উনি হইলেন সিরাজুল হক। তিনিও তখনকার কমিটিতে মসজিদের সহসভাপতি ছিলেন। অনেক অবদান তার মসজিদে আছে, টাকার অবদান। তখন ওনার সদস্যদের বৃন্দদের মধ্যে ওনার টাকাই হয়তো বেশি ছিল। ওনার জন্য দোয়া হবে। হাজি সাহেব বহুত চিল্লা লাগাইছেন, তবলিগের সাথে জড়িত ছিলেন, ওনার জন্য দোয়া হবে। নামাজের পরে আমরা একটু বসে যাই।